আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের চ্যাপ্টার 4 এক্সারসাইজ 4.3 পেজ নং 68 কোশ্চেন নং হচ্ছে 6 উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে দেখো এটির সমাধান কিভাবে করতে হবে। নম্বর 6, প্রদত্ত রাশি বা দেওয়া আছে লিখে এই রাশিটি অপরিবর্তিত অবস্থায় লিখব। এখানে 729 a কিউব, এ পাশে মাইনাস সাইন 64 b কিউব c টু দ্য পাওয়ার 6। দেখো এটির সমাধান কিভাবে করতে হয়। ইকুয়াল দেই, এখানে 729 এর গুণক সংখ্যা বের করব, অর্থাৎ আমরা এটাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। 729, দেখো এর একক স্থানীয় অঙ্ক 9, সুতরাং আমরা 9 দ্বারা ভাগ করে দেখি। 9 72 এর মধ্যে কতবার যাবে, দেখো 8 বার যায়, অর্থাৎ মিলে যায়। 9 এর ভিতরে 1 বার যাবে, দেখো 81, সুতরাং এটাকে 9 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা কি পেলাম, 9 × 9 × 9, 9 × 9 × 9, অর্থাৎ 729, অর্থাৎ এই সংখ্যাটির আমরা এটা গুণের সংখ্যা বের করেছি। আবার দেখো এটাকে 3 দ্বারা ভাগ করা যেত, কারণ এই 9 হচ্ছে 3 × 3, এটাও 3 × 3, এটাও 3 × 3, অর্থাৎ 6টি 3 হতো গুণ আকারে, সেটা আমরা 9 আকারে লিখেছি, অর্থাৎ 9 কিউব এটা হলো 9 কিউব। এখানে যেহেতু কিউব, সুতরাং আমরা এই ডিজিটটাও, অর্থাৎ এর সহগ সংখ্যাটা বা সাংখ্যিক সহগটিও কিউব আকারে তৈরি করব। তাহলে কত পেলাম, 9 কিউব পেয়েছি, 9 কিউব। আর এখানে কি আছে, এ কিউব, এটা আছে। এরপর কি মাইনাস সাইন, এখানে 64, আমরা জানি 4 × 4 × 4 64 হয়, অর্থাৎ 64 এর গুণের সংখ্যা 4 কিউব হবে। 4 কিউব হচ্ছে 4 × 4 × 4। এখানে বি কিউব আছে এবং c টু দ্য পাওয়ার 6। দেখো এখন কীভাবে লিখতে হয়। এখানে 9 এখানে কিউব, এখানেও কিউব, সুতরাং আমরা 9a এভাবে লিখে এই কিউবটি বাইরে দিতে পারি। এর কারণ হচ্ছে 9কে কিউব দিলে এই যে 9 কিউব হয়, একে কিউব দিলে কিউব হয়। এখানে মাইনাস, এখানেও দেখো এখানে 3, এখানে 3, এখানে 6, তাহলে এখান থেকে যদি আমরা 3 কমন নেই, অর্থাৎ এই পাওয়ার বা সূচক বা ঘাতটি কীভাবে লিখবো, a4bc, এখানে c কে স্কয়ার দেই যদি, তাহলে এখানে এই 2 এর সাথে কত গুণ করলে 6 হবে, 3। দেখো এখানে 4 কে কিউব হবে, b কে কিউব হবে, c টু দ্য পাওয়ার 6, এটা হলো। এখন এটাকে যদি আমরা এই মনে করি a কিউব, এই মাইনাস এটাকে b মনে করি, কারণ এটা ভিন্ন, এটা a মনে করলে এটা b মনে করলাম, তাহলে a কিউব মাইনাস b কিউব হলো। a কিউব মাইনাস b কিউবের কী সূত্র, করতে আমরা সূত্রটি জেনে নিই। দেখো এখানে যেহেতু a কিউব মাইনাস b কিউব এই সূত্রটি বলেছি, এই সূত্রটি হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটি। সুতরাং এই সূত্রটির মাধ্যমে এটির সমাধান করব। তাহলে a মাইনাস b, a এখানে এটুকু a, এটা b, তাহলে a লিখলাম, সূত্রের মাইনাস b কত, b হচ্ছে 4b c স্কোয়ার, এটা b, a মাইনাস b ইন্টু a স্কোয়ার। আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, যেহেতু এটি সাংখ্যিক সহগ আছে অক্ষর প্রতীকের, সুতরাং 9a লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেই, a স্কোয়ার। এরপর কি সূত্রের প্লাস ab, 9a, b কত, b হচ্ছে এটা, আমরা এটা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি বা এভাবেও লিখতে পারি, 4b c স্কোয়ার, এটা হচ্ছে b। এরপর হচ্ছে সূত্রের প্লাস b স্কোয়ার, b কি 4b c স্কোয়ার, এটা হচ্ছে b স্কোয়ার লিখলাম। এখানে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। এই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, এই সূত্রটি আমরা সাইড নোটে লিখে দিলাম। এরপর কি এখানে প্রথম পদে যা আছে, অর্থাৎ এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, সেটা অপরিবর্তিত অবস্থায় লিখব, কারণ এখান থেকে কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে না। তাই এখানে 9a মাইনাস 4b c স্কোয়ার, এই ব্র্যাকেট শেষ করি, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু করি। দেখো 9k স্কোয়ার, অর্থাৎ 9 × 9 81 হবে, a k স্কোয়ার, এই হলো। এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে এটা প্লাস, এই প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাসই হবে। 9 দিয়ে এটাকে গুণ করি, অর্থাৎ 36 হলো। এখানে কি কি আছে, অক্ষর প্রতীক a b c স্কোয়ার আছে, অর্থাৎ এগুলো ভিন্ন ভিন্ন, তাই যেভাবে আছে সেভাবেই লিখে দিলাম, অর্থাৎ অপরিবর্তিত অবস্থায় লিখলাম। এরপরে এখানে কি হয়, এখানে দেখো c স্কোয়ার আছে, অবশ্যই এখানে c স্কোয়ার আছে, এখানে b যেটা, এখানেও b সেই একই হবে। এখানে কি হয়, দেখো 4k স্কোয়ার, অর্থাৎ 4 × 4 16, bk স্কোয়ার লিখি, b স্কোয়ার, c টু দ্য পাওয়ার 4 হবে, কারণ এখানে 2 পাওয়ার, এই 2 পাওয়ার 2 এর সাথে 2 গুণ হয়, অর্থাৎ c টু দ্য পাওয়ার
4 হয়। এইভাবে এটা গুণ হয়, কারণ এটা ব্র্যাকেটটাকে আমরা ইনটু করি, তাই গুণ হলো। এখানে ব্র্যাকেট শেষ করি। দেখো এখানে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। এখানে উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব নয়, কারণ এখানে যেমন ডিজিটগুলো ভিন্ন ভিন্ন। আবার এখান থেকে যেহেতু এটা বিজোড় সংখ্যা, এখান থেকে একই সংখ্যা আমরা কমন নিতে পারছি না। আবার দেখা যায় এই তিনটি পদ থেকে একই রাশি বা অক্ষর প্রতীক কমন নিতে পারছি না। সুতরাং এটাই হচ্ছে আনসার। এখানে অ্যান্সার লিখে দিই, এটা অ্যান্সার। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।